তামিলনাড়ুতে আমাদের শেষ কয়েকটা দিন, তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতি করে রাখছি। সকালের কাজ, ঘরের ব্যস্ততা আর আমাদের সাধারণ জীবন, একদিন হয়তো এইগুলোই খুব মনে পড়বে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে, তাই না? নিজের জন্মভূমি ছেড়ে অন্য রাজ্যে পড়ে আছি স্বামীর কাজের সূত্রে। প্রায় 1 বছর হয়ে গেল আমরা বাড়ি যাই না। এবার বাড়ি ফেরার পালা। যখন থেকে আমাদের টিকিট কনফার্ম হয়েছে, আমার ছেলে মেয়ে তো খুব খুশি। বাড়ি যাবে, দাদুর সঙ্গে দেখা করবে, দাদুর সঙ্গে ঘুরবে, দাদুর সঙ্গে খেলা করবে। আমার ছেলে তো দাদুকে খুবই ভালোবাসে, আর দাদু ঠাকমাও আমরা বাড়ি যাব শুনে তারাও খুব খুশি হয়েছে। এতদিন পরে নাতি নাতনিকে দেখবে, তাদের সঙ্গে খেলা করবে। তাই ভাবলাম যে কদিন আছি এইখানের ভিডিও তোমাদের করে দেখাই, আমরা কেমনভাবে ছিলাম, কেমনভাবে আছি। দুটো বাচ্চা নিয়ে আমি সারাদিন কি কাজ করি তাই তোমাদের একটু দেখাবো। ঘুমে থেকে উঠে ঘরটা একটু গুছিয়ে নিয়ে, আর এই পাশেটা এই আর একটা ঘর আছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো চলো এই রান্নাঘরটা তোমাদের একটু দেখাই। রান্নাঘরের কাজ আমি রাত্রেবেলা করেই শুয়েছিলাম। রাতে খাওয়া দাওয়ার পরে বাসন কোসন সব মেজেই নিয়েছিলাম আমি, কিন্তু এই খাটের ওপরটা জামা কাপড়গুলো আমি যতই গুছিয়ে রাখি এরা সবাই ঘেঁটে দেয়, তাই আমাকে প্রতিদিন আবার নতুন করে গোছাতে হয়। আর আজকে আমার মেয়েও আমার সঙ্গে গোছাচ্ছে। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিলাম। আমি যেদিকে না দেখবো সেদিকে হবে না। এই দেখো, সকালবেলা স্নান করে কাজে গেছে, গামছাটাকে নিয়ে এখানে রেখে দিয়ে গেছে, মিলে দিয়ে যায়নি। আমার বর সকাল 8টার সময় কাজে যায়, আর আজকে প্রথম ভিডিও শ্যুট করছি বলে বরকে দেখানো হয়নি, কালকে তোমাদের দেখাবো। আর জানো তো, এই জানালাটাতে না খুব সুন্দর হাওয়া আসে। আমাদের দুটো ঘর, একটা ঘরে আমরা থাকি আর একটা ঘরে রান্না বান্না করি। এই ঘরটার সঙ্গে বাথরুম অ্যাটাচ। জামা কাপড়গুলো একটু কেচে দিতে হবে, তাই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো এবার। আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে নিই, তাতে আমার সুবিধে হয়। এমনটা করলে কষ্টও কম হয়। একসঙ্গে অনেকগুলো কাচার থেকে অল্প অল্প করে প্রতিদিন ধুয়ে দেওয়া কি ভালো নয়? আর এখানে দেখো আমার মেয়ে খেলনাগুলো চারদিকে ছড়ানো আছে বলে গুছিয়ে দিচ্ছে, আমার হাতাহাতি কাজ করে দিচ্ছে। আমার ছেলে এগুলো ঢেলেছিল কালকে রাত্রেবেলা, ওখানে খেলা করছিল, কিন্তু এখন কান্না করছে, এগুলো গুড়িয়ে নিচ্ছে। আমি প্রতিদিন এই পুরো ছাদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি আর দিয়ে জল ঢেলে দিই, কারণ আমার ছেলে মেয়ে এখানে খেলা করে, গোড় খায়, যাতে ধুলো ময়লা না হয়। এইগুলো আমার ছেলের গাড়ি, ও নিয়ে খেলা করে। এই আমি গুছোচ্ছি, একটু পরেই দেখবো চারদিকে আবার যেমন তেমন হয়ে যাবে, কারণ এরা হচ্ছে ছড়িয়ে সবাই মিলে খেলা করে। দুজন মিলে, সবাই মিলে বলা ভুল, দুজন মিলে খেলা করে। এই সকালবেলা ঝাড়ু মেরে গোটা ছাদটাকে পরিষ্কার করলাম, আবার ফেরো বিকালবেলা ঝাড়ু মেরে সব গোটা ছাদটাকে পরিষ্কার করতে হবে, কারণ আমার ঘরে দুটো বাচ্চা আছে, তারা সবসময় অন্যায় করে, সবসময় খেলাধুলা করে। বাড়িতে থাকলে তবু দাদুর সঙ্গে ঘুরতে যেত, বাইরে খেলা করতে যেত। এখানে একদম ঘরবন্দি হয়ে আছে, ওরাও বা কী করবে, ওদেরও কিছু করার নেই, এখানের মধ্যেই খেলতে হবে। তাই আমি কিছু বলি না, ওরা খেলা করে, যেমন ইচ্ছা নোংরা করে, আমি আবার ফেরো পরিষ্কার করে নিই। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, এবার একটু কেচে নেবো জামা কাপড়গুলো। দুটো বাচ্চা আছে, তাই প্রতিদিন অনেকগুলো করেই জামা কাপড় পরে, আজকের একটু কমই পড়েছে। কাঁচা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ধুয়ে নেবো। ধুতে গিয়ে দেখলাম যে ড্রামে জল শেষ হয়ে গেছে। আবার নিচের আন্টিকে বলতে হবে যে আন্টি মোটরটা চালিয়ে দাও। তো চলো বলে আসি, তারপর তোমার সঙ্গে আবার বলছি কথা। মোটরটা চালিয়ে দিয়েছে, এবার আমি জামা কাপড়গুলো মিলে দেবো চারিদিকে। জামা কাপড়গুলো এবার মিলে দিচ্ছি। এটা হচ্ছে আমার বরের গেঞ্জি। এর গেঞ্জি বলো তো উল্টানো আছে বলে তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে কি আরসিবির গেঞ্জি। আমার বড়াও আর আরসিবির বড় ফ্যান, বিরাট কোহলির ফ্যান। আমারও খুব ভালো লাগে বিরাট কোহলিকে, কি সুন্দর হ্যান্ডসাম, তাই না? আর এই কদিন খুব গরম পড়েছে, রোদটাও দেখো কত চোরা উঠেছে। বেশি টাইমও হয়নি কিন্তু, এখন 10-15ই হয়েছে, আর রোদ করকর করছে, গা হাত পা জ্বালা করছে। সারাদিন ঘরে এত কাজ করি, তবু আমার বর ঘরে এসে বলে কি করিস সারাদিন তুই। এই যে ঘরটা মুছতেছি, ঘর মোছা হয়ে গেলে আবার রান্নার জোগাড় করতে হবে। এমন কিছু ঘরে নেই, দেখি কি রান্না করা যায় আজকে। এখানে একটা ভালো সুবিধা আছে, আমার বর কাজে চলে গেলেও আমি কিছু সব কিনে নিতে পারি। এখানে একটা হোম ডেলিভারি অ্যাপস আছে, তার নাম হচ্ছে জিও মার্ট। সেখান থেকে অর্ডার করে দিলেই 10 মিনিটের মধ্যে তোমাকে ঘরে দিয়ে যাবে সবকিছু। তাই আমি কিছু সবজি অর্ডার করেছি, সবজিগুলো আসুক তোমাদেরকে দেখাবো কি কি সবজি অর্ডার দিয়েছি। আর এদিকে ঘরটা মুছতে মুছতেই এদিকে জলটা ভর্তি হয়ে গেছে, ওভারফ্লো থেকে জল পড়ছে, আর আমার মেয়ে চান করছে। এই ড্রামটা ভর্তি হয়ে গেলেই এরা সব কি সুন্দর আনন্দ করে চান করে এইখানটায়, আর আমিও করি চান এখানে, খুব ভালো লাগে। আর এরা চান করতে করতে অর্ডারটা চলে এসেছে, চলো অর্ডারটা নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এই যে অর্ডার আমার হাতে চলে এসেছে, আমি অর্ডারটা নিচে নিতে গিয়েছিলাম, আর আমার ছেলেও আমার সঙ্গে সঙ্গে চলে গেছে। তো চলো কি কি এসছে তোমাদেরকে একটু দেখাই। ঘরে আলু আর টমেটো শেষ হয়ে গিয়েছিল, তার সঙ্গে একটু ঢেঁড়স খেতে ইচ্ছা ছিল, কারণ ঢেঁড়সটাও অর্ডার দিয়ে দিয়েছি, আর ঢেঁড়সটা ভালোই কচি কচি এসছে। আজ এতটুকুই থাক। এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে আবার দেখা হবে পরের একটা ভিডিওয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।